ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिढ्यं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापारिणे। স্বামী রঙ্গনাথানন্দ স্মারক বক্তৃতায় যোগদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের স্মারক বক্তৃতার অন্যতম বিষয় হচ্ছে বনের বেদান্তকে ঘরে আনা। এই বিষয়টি পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের অত্যন্ত প্রিয় বিষয়। তিনি দেশে বিদেশে অদ্বৈত বেদান্ত দর্শন তাকে কিভাবে কাজে পরিণত করা যায় তিনি এটি প্রচার এবং তার প্রসার করে গেছেন। স্বামী বিবেকানন্দের এই উক্তি, বনের বেদান্তকে ঘরে আনা, অর্থাৎ কর্মজীবনে বেদান্তের প্রতিফলন বা ব্যবহারিক বেদান্ত। বেদান্ত দর্শন অল্প কথায় বলতে গেলে শ্রীরামকৃষ্ণ যেটি বলেছেন, যত্র জীব তত্র শিব, এবং এই কথাটি স্বামী বিবেকানন্দের উপলব্ধিতে প্রতিধ্বনিত হয়েছে। স্বামীজি বলছেন, আমি অনেক কঠোর তপস্যা করেছি, কৃচ্ছতা করেছি। এসব করার ফলে একটি সত্য উপলব্ধি করেছি, মানুষ ঈশ্বর ছাড়া আর কিছু নয়। অজ্ঞেরা তাকে মানুষ বলে। ব্যবহারিক বেদান্তে সখার প্রতি কবিতায় খুবই স্পষ্ট হয়েছে। স্বামীজি বলছেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। কারণ অর্থাৎ মানব সেবাই হচ্ছে ঈশ্বর সেবা। সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় ভূমিকায় তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক এবং লৌকিক মধ্যে যে কাল্পনিক ভেদ তাকে তিনি মুছে দিয়ে গেছেন। মন্দিরে পুজো পাঠ উপাসনা এবং ক্ষেত খামার কল কারখানায় যে কাজ করা হয় সেই কাজও কিন্তু সেবা বা পূজা বা উপাসনার প্রকারান্তরে বলা হয়। স্বামীজি
পাশ্চাত্য বিজয়ের পরে ভারতবর্ষে ফিরে এসেছেন। তিনি দাক্ষিণাত্যে শিব মন্দিরে গেছেন এবং সেখানকার শিব মন্দিরের পূজারীরা স্বামীজিকে অনুরোধ করেছেন কিছু বলার জন্য। স্বামীজি বলছেন যে সেই হচ্ছে শ্রেষ্ঠ পূজারী যে কেবল শিব মন্দিরে শিবকে প্রত্যক্ষ করে না, বরং শিবকে প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে প্রত্যক্ষ করে। সেই হচ্ছে শ্রেষ্ঠ পূজারী। স্বামী বিবেকানন্দের ভাষায় প্রত্যেক মানুষের মধ্যে সেই অন্তর্নিহিত দেবত্ব রয়েছে। স্বামীজি খুব পরিষ্কারভাবে বলছেন, each soul is potentially divine. The goal is to manifest that divinity within by controlling nature, external and internal. Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. স্বামীজি বলতে চাইছেন যে প্রত্যেক আত্মাতেই অন্তর্নিহিত দেবত্ব রয়েছে। সেই দেবত্ব বিকাশ ঘটাতে হবে বহিঃপ্রকৃতি এবং অন্তর্প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। এটি সম্পাদন করতে হবে কর্মের মাধ্যমে অথবা পূজার মাধ্যমে অথবা দর্শনের মাধ্যমে। এই দেবত্বের বিকাশ সম্ভব কোনো একটি পন্থা অবলম্বন করলে অথবা সবকটি পন্থা অবলম্বন করে এইভাবে মুক্ত হওয়া সম্ভব। স্বামী রঙ্গনাথনজি, কারণ স্বামীজি মানুষের মধ্যে বলছেন যে মানুষের মধ্যে যে তারতম্য রয়েছে, সেই তারতম্য কিন্তু ডিফারেন্স, সেটি তিনি বলছেন যে ইট ইজ অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। বাহ্যত মানুষের মধ্যে তারতম্য থাকতে পারে, কিন্তু অন্তরের দিক থেকে কোনো তারতম্য নেই। কারণ আমরা সকলে একই সত্তায় সত্তাবান বা সত্তাবতী, অর্থাৎ সকলেই এক, অল আর ওয়ান অ্যান্ড দ্য সেম। জীবাত্মা এবং পরমাত্মা একাত্মতাই হলো বেদান্তের সার কথা। এই একাত্মতাই হলো বেদান্তের শেষ উপলব্ধি। স্বামী রঙ্গনাথন যে এই প্রসঙ্গে বলছেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ লাভ আদার্স? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? হ্যাভ ইউ অ্যাটেন্ড পিস উইদিন ইয়োর সেলফ? Do you radiate it around you? That is called spiritual growth, which is stimulated by meditation inwardly, by work done in a spirit of service outwardly. স্বামী রঙ্গনাথনজি খুব সুন্দরভাবে বলছেন যে তুমি কি সকলের সঙ্গে একাত্ম অনুভব করেছ? তুমি কি সকলকে ভালোবাসতে পেরেছ? তুমি কি মানসিক প্রশান্তি লাভ করেছ? এবং যদি করে থাকো তাহলে কি তুমি এই শান্তি বা প্রশান্তি
তোমার চারিদিকে ছড়িয়ে দিতে পেরেছ। এটি কাজের দ্বারাই হোক, উপাসনার দ্বারাই হোক, বা অন্য কোনো পদ্ধতিতেই হোক, তুমি যদি এগুলি করতে সম্ভব হয়েছ, তাহলে পরে নিশ্চয়ই তুমি আধ্যাত্মিক পথে এগিয়ে গেছ। এটাই হচ্ছে ব্যবহারিক বেদান্ত, কর্মে পরিণত বেদান্ত। আমরা ভগবদ গীতায় পাই যে ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে উপদেশ দিচ্ছেন, এবং যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে এলেন, দেখলেন তাঁর গুরুজনেরা, তাঁর আচার্য, তাঁর ভাইরা, অন্যান্য জনেরা আছেন উপস্থিত। তাঁদেরকে দেখে তিনি ভাবলেন যে এদেরকে হত্যা করে আমার পাপ হবে, প্রত্যবায় হবে। সেই জন্য তিনি যুদ্ধ করবেন না নিশ্চয় করলেন এবং যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে চাইলেন। ভগবান কৃষ্ণ বলছেন যে যুদ্ধ করা তোমার ধর্ম, যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম, তোমাকে যুদ্ধ করতে হবে। কিন্তু কিভাবে যুদ্ধ করবে? উনি বলছেন যে সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়, অর্থাৎ তুমি তোমার আসক্তিকে ত্যাগ করে যুদ্ধ করো, এবং যুদ্ধ করলেই কিন্তু তুমি জয়লাভ করবে। যুদ্ধ থেকে তুমি বিরত থেকো না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যুদ্ধ করাই হোক বা যে কাজ করাই হোক, সেই কাজ করা যদি ঈশ্বরের সন্তুষ্ট করার জন্যে বা সমগ্র মানব জাতির উন্নতির জন্য যদি করা হয়, তাহলে কোনো প্রত্যবায় হয় না। অর্থাৎ কাজ আমরা সকলেই করি, কারণ কাজ না করলে আমরা থাকতে পারি না, গীতা এ কথা বলছে। কিন্তু কাজ কি দৃষ্টিভঙ্গিতে করতে হবে, কি মানসিকতা নিয়ে করতে হবে, সেটি কিন্তু খুব বড় কথা। এবং সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি আসক্তি ত্যাগ করে নিরাসক্ত হয়ে তুমি যুদ্ধ করো, তাহলে আর কোনো কিছু অসুবিধা থাকবে না। অর্থাৎ এখানে মানসিকতার পরিবর্তন, চেঞ্জ অফ মাইন্ডসেট। অর্থাৎ এই প্রসঙ্গে স্বামী রঙ্গনাথজি বলছেন যে তুমি মন্দিরে যে কাজ করো, সে মন্দিরে ভগবানকে, ঈশ্বরকে নৈবেদ্য নিবেদন করার জন্যই হোক, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করাই হোক, আবার যে নিষ্ঠা, যে শ্রদ্ধা নিয়ে করো, সেই রকম শ্রদ্ধা ভক্তি নিয়ে আমাদের যে দৈনন্দিন কাজ, যে যেখানে আছে, যেভাবে আছে, সেই দৈনন্দিন কাজ যদি আমরা করি, সেই একই ভক্তি এবং নিষ্ঠা নিয়ে বা শ্রদ্ধা নিয়ে, তাহলে পরে সেই কাজ কিন্তু উপাসনায় পরিণত হয়, সেবায় পরিণত হয়। এই প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি প্র্যাকটিক্যাল বেদান্ত বা ব্যবহারিক বেদান্ত কে খুব ছোট্ট কথায় তিনি প্রকাশ করেছেন, যে কিভাবে সেবা করবে, কিভাবে কাজ করবে, কি মানসিকতা নিয়ে। যেটি তার খুব বিখ্যাত উক্তি, সেটি হচ্ছে যে শিব জ্ঞানী জীব সেবা। কাজ আমরা সবাই করে থাকি। আমরা
সেই কাজ কখন সেবায় পরিণত হয়? সেই কাজ তখনই সেবায় পরিণত হয় যখন কাজের সঙ্গে একটা বিরাট ভাবনা যুক্ত হয়। যখন বিরাট ভাবনা যুক্ত হয় অর্থাৎ সেই কাজ তখন সেবা এবং উপাসনায় পরিণত হয়। ওয়ার্ক বিকাম ওয়ার্কশিপ। সেই জন্য একটা আজকাল কথা প্রচলিত, চেঞ্জ অফ মাইন্ডসেট, অর্থাৎ সেই মানসিকতার পরিবর্তন আনতে হবে, সেই সেবার দৃষ্টিভঙ্গিতে কাজ করতে হবে। যখন সেই সেবার দৃষ্টিভঙ্গিতে যদি কাজ করা হয় সেই কাজটি কিন্তু খুব ভালো হয় এবং সুন্দর হয়। স্বামীজি সারা ভারত পরিভ্রমণ করেছেন এবং তিনি লক্ষ্য করেছেন এবং বিদেশেও তিনি গিয়েছেন এবং লক্ষ্য করেছেন যে বেদান্তের এই মহান তত্ত্ব অর্থাৎ প্র্যাকটিক্যাল বেদান্ত, ব্যবহারিক বেদান্ত, এই বেদান্ত কেবল এই গুহাগিরি জঙ্গলে সন্ন্যাসীদের মঠ প্রাঙ্গণে আবদ্ধ ছিল। সেই জন্যই তিনি এই বেদান্তের মহান তত্ত্বকে অর্থাৎ যত্র জীব তত্র শিব, এই মহান তত্ত্বকে তিনি সমাজের মধ্যে আনতে চেয়েছিলেন। তিনি মানুষের দৈনন্দিন জীবনে কাজের মধ্যে আনতে চেয়েছিলেন এবং মানুষ যাতে দৈনন্দিন জীবনে দৈনন্দিন কাজে যাতে প্রয়োগ করতে পারে। এই প্রয়োগ করলে পরে কিন্তু এই ব্যক্তি জীবন, সমাজ জীবন, প্রত্যেক জীবনে কিন্তু একটি উন্নত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে কাজ আমরা করে থাকি কিন্তু সেই কাজ যদি অন্য মানসিকতা দিয়ে, সেবার মানসিকতা দিয়ে, ভাবনা দিয়ে যদি করি কিন্তু খুব ভালোভাবে করতে পারবো এবং ব্যক্তি এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, দেশও এগিয়ে যাবে। এই প্রসঙ্গে বলি, আমি একজন খুবই বরিষ্ঠ সন্ন্যাসী, তাকে জিজ্ঞেস করেছিলাম, মহারাজ আপনি এত কাজ করেন এবং আপনি খুব দক্ষতার সঙ্গে, খুব নিপুণতার সঙ্গে এই কাজগুলো কিভাবে করেন? তিনি বললেন, দেখো আমি কিন্তু কাজকে কেবল কাজ ভেবে করি না, কাজটাকে সেবা ভেবে করি এবং ঈশ্বরের সন্তুষ্টির জন্য আমি করি। কেবল কাজকে কাজ ভেবে যদি করি তাহলে পরে কাজ এত করাও সম্ভব নয় এবং সেটা নিখুঁতভাবে করাও সম্ভব নয়। সেই জন্য সেবার দৃষ্টিতে আমি এই কাজগুলি করে থাকি এবং ঈশ্বরের কাজ করছি, শ্রীরামকৃষ্ণের কাজ করছি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কাজ করে থাকি। এটি খুবই বড় কথা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের যেটি রামকৃষ্ণ মিশনের মটো, অর্থাৎ যেটি কোনো আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ জগতের হিত, বিভিন্নভাবে জগতের হিত আমরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা করে থাকি, অর্থাৎ সেবা করে থাকি এবং সেবা করার একটাই উদ্দেশ্য হচ্ছে নিজের আত্মমুক্তি। স্বামীজি যখন বেঁচে ছিলেন, স্বামীজির শিষ্যেরা এবং ভক্তেরা প্রশ্ন করেছিলেন যে আপনারা তো সাধু সন্ন্যাসী, তা আপনাদেরকে দেখি সবসময় কাজকর্ম করতে এবং পরবর্তীকালে দেখা যাবে, অর্থাৎ এখনও আমরা এই অফিসে কাজকর্ম করি, ডাক্তারখানায়, ডিসপেন্সারি, চিকিৎসালয়ে কাজকর্ম করি, স্কুল কলেজে কাজকর্ম করি,
হিসাবপত্র রাখি, এগুলোকে দেখে মনে হয় যেন এই সাংসারিক কাজের মতন। কিন্তু সেই কাজগুলিকে কিন্তু আমরা কোনো রকম সেই কাজ থেকে আশা বা কিছু প্রত্যাশা বা কিছু অন্য কিছু পাওয়ার জন্য কিন্তু আমরা করে থাকি না। এটা করে থাকি সেবার দৃষ্টিতে, এটা করে থাকি শ্রীরামকৃষ্ণের কাজ বলে, এবং এটি করে আমরা নিজেদের আত্মন্মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ আত্মার মুক্তি পথ আমরা কিন্তু প্রশস্ত করি। সেই মোট কথা হচ্ছে যে কাজ আমরা সকলেই করি, কাজ আমাদের করতে হবে, কাজ না করলে আমরা থাকতে পারবো না। কিন্তু কি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। এবং যে কাজ কিন্তু কোনো বন্ধনের কারণ হবে না, যে কাজ করলে আমরা বন্ধন থেকে মুক্তি পেতে পারি, সেই জন্যে আমরা যে কোনো কাজ করে থাকি না কেন, বিশেষ করে সন্ন্যাসীরা বা যারা সাধকেরা, তারা কিন্তু সেবার দৃষ্টিতে করে থাকে, শ্রী শ্রী ঠাকুরের কাজ বলে করে থাকে। সেই জন্যই এই আত্মমুক্তির পথ এতে প্রশস্ত হতে পারে। এই প্রসঙ্গে একটি গল্প বলি। এই মানসিকতার পরিবর্তন, কি মানসিকতা দিয়ে কাজ করলে সেই কাজ সেবায় পরিণত হয় বা উপাসনায় পরিণত হয়। সেই গল্পটি হচ্ছে যে একটি গ্রামে রাস্তা নির্মাণ হচ্ছিল, বহু শ্রমিক তাতে নিয়োজিত ছিল। একজন ভদ্রলোক একজন শ্রমিককে জিজ্ঞেস করছেন, আপনি কি করছেন? বলে, আমি তো এই কাজ করছি, পারিশ্রমিক পাবো, জীবন নির্বাহ করব। ভদ্রলোক এগিয়ে গিয়ে আরেকটি শ্রমিককে জিজ্ঞেস করলে, আপনি কি করছেন? শ্রমিকটি বলল, দ্বিতীয় শ্রমিকটি, যে কি আর করব, এই কাজ করছি কন্ট্রাক্টরের নির্দেশে, তাতে যা পারিশ্রমিক পাবো জীবন নির্বাহ করব। এগিয়ে গিয়ে তৃতীয় শ্রমিককে জিজ্ঞেস করছে যে আপনি কি করছেন? তৃতীয় শ্রমিকটি খুব সুন্দর উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? যখন রাস্তা সম্পূর্ণ হবে, রাস্তার উপর দিয়ে বহু লোক এই রাস্তার উপর দিয়ে হেঁটে যাবে এবং তার গন্তব্যস্থলে নির্বিঘ্নে পৌঁছাতে পারবে। এত লোকের সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য এবং কৃতকৃতার্থ। তৃতীয় শ্রমিকটিও কিন্তু পয়সা পাবে, পারিশ্রমিক পাবে, তাহলেও সেই তৃতীয় শ্রমিকটি সেবার মানসিকতা দিয়ে সে কাজ করছে, কিন্তু সেবার দৃষ্টিভঙ্গি দিয়ে সে কাজ করছে। সেই জন্য তার কাজ কিন্তু সেবা এবং বা উপাসনায় পরিণত হবে। সেই দৃষ্টিভঙ্গিটি অত্যন্ত প্রয়োজন। চেঞ্জ অফ মাইন্ডসেট, কি দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কাজ করা উচিত। এবং যে প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বারবার বলা হচ্ছে বা ব্যবহারিক বেদান্ত, সেটি হচ্ছে যে যা কাজ করব সেই কি মানসিকতা দিয়ে করব। যদি সেবার মানসিকতা দিয়ে কিংবা ঈশ্বরকে খুশি করার জন্যে বা ঈশ্বরের প্রীত্যর্থে যদি করা হয়, তাহলে সেই কাজ কিন্তু উপাসনায় পরিণত হয়, যেটা স্বামীজি বারবার বলছেন যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এই প্রসঙ্গে এই ঘটনার উল্লেখ করি, বহু পূর্বের ঘটনা, আগের ঘটনা। স্বামীজি যখন ভারতবর্ষ পরিভ্রমণ করছিলেন, তখন দেখলেন যে বিশেষ করে উত্তরাখণ্ডে হরিদ্বার, ঋষিকেশ ইত্যাদি জায়গায়
বহু সাধুরা বসবাস করেন, সাধকেরা বসবাস করেন, কিন্তু সেখানে কোনো চিকিৎসার বা পথ্যের কোনো ব্যবস্থা নেই। বহু সাধু সন্ন্যাসী সাধকেরা বিনা চিকিৎসায়, বিনা পথ্যে, বিনা ওষুধপত্রে অকালে প্রাণ হারান। স্বামীজির চিত্র দেখেছেন, স্বামীজি নিজেও তার অভিজ্ঞতা হয়েছিল এবং স্বামীজি খুব মনে ব্যথিত হয়েছিলেন। এর জন্য কিছু করা উচিত। তারপর তিনি পাশ্চাত্যে চলে গেছেন, পাশ্চাত্য থেকে ভারতবর্ষে ফিরেছেন, কিন্তু সেই কথাটা তিনি বলেননি। তিনি একদিন তাঁর শিষ্য স্বামী কল্যাণানন্দকে ডেকে বলছেন, দেখ কল্যাণ, এই উত্তরাখণ্ডে অর্থাৎ হরিদ্বার ঋষিকেশ এই অঞ্চলে সাধু সন্ন্যাসীদের দেখাশোনার কেউ লোকজন নেই, কোনো হাসপাতাল নেই, চিকিৎসালয় নেই, এবং বহু সাধু সন্ন্যাসী সাধকেরা বিনা চিকিৎসায় অকালে প্রাণ হারান। তার জন্য কিছু কিছু করতে পারিস? যা হরিদ্বার ঋষিকেশ সেই অঞ্চলে গিয়ে সাধু সন্ন্যাসীদের সেবায় নিজেকে নিয়োজিত কর। কল্যাণ মহারাজ তাঁর গুরু স্বামী বিবেকানন্দের আদেশকে শিরোধার্য করে তিনি এগিয়ে গেলেন এবং সেই হরিদ্বার ঋষিকেশে পৌঁছালেন এবং তিনি ভক্তি নিষ্ঠা নিয়ে, শ্রদ্ধা নিয়ে সেই সাধু সন্ন্যাসীদের সেবা করতে আরম্ভ করলেন। কিন্তু সেই সময় যারা গোঁড়া সন্ন্যাসী সম্প্রদায় ছিল, সেই গোঁড়া সন্ন্যাসী সম্প্রদায় কিন্তু স্বামী কল্যাণানন্দ তার পরবর্তীকালে তার গুরু ভাই যোগদান করেছিলেন তার সঙ্গে, স্বামী নিশ্চয়ানন্দের এই সেবা কাজকে কিন্তু সমর্থন করতে পারেনি। তাদের গোঁড়া সন্ন্যাসীদের যেটা কথা, যে সন্ন্যাসী হয়েছে আবার কাজকর্ম করবে কি? সন্ন্যাসীদের তো কাজকর্ম সব কিছু হয়ে গেছে, এবং সন্ন্যাসীরা তো গেল জপ, তপ, ধ্যান, শাস্ত্রপাঠ, শাস্ত্র আলোচনা, শাস্ত্র উপদেশ, এইসবই সন্ন্যাসীদের কাজ। সন্ন্যাসীদের কাজ হাসপাতাল পরিচালনা করা নয় এবং রোগীদের সেবা করা নয়, এটি তাদের ধারণা ছিল। কিন্তু আমার দেখা গেছে যে সেই জন্যে এই গোঁড়া সন্ন্যাসীরা এই কল্যাণানন্দ মহারাজ, নিশ্চয়ানন্দ মহারাজকে প্রকৃত সন্ন্যাসী বলে মনে করতেন না এবং তাদেরকে অপাঙ্ক্তেয় বলে দূরে তারা সরিয়ে রেখেছিল এবং তারা অদ্ভুত নাম দিয়েছিলেন কল্যাণ মহারাজ এবং নিশ্চয়ানন্দ মহারাজের। বলতেন যে ব্যঙ্গী সাধু, তাদেরকে বলতো গোঁড়া সন্ন্যাসী সম্প্রদায়। ব্যঙ্গী সাধু মানে হচ্ছে ম্যাথর, অর্থাৎ এরা হসপিটালে কাজকর্ম করে, রোগীদের মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে, অতএব এরা হচ্ছে ম্যাথর সাধু, ব্যঙ্গী সাধু বলে উপহাস করত, ব্যঙ্গ করত। একদিন এমনই ঘটনা ঘটল যে হরিদ্বারে অঞ্চলে এক বিরাট আশ্রমে ভান্ডারের আয়োজন করা হয়েছে। সেখানে সাধুদের আশ্রমের একটা রীতি আছে যে ভান্ডারা হয়, অর্থাৎ প্রীতিভোজের ব্যবস্থা করা হয় এবং বহু সাধু সন্ন্যাসীরা আমন্ত্রিত হন বিভিন্ন সম্প্রদায়ের, এবং সেরকম একটি ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন আশ্রম থেকে বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা সেখানে উপস্থিত হয়েছেন, আর উপস্থিত হয়েছেন সেই সময় কৈলাস মঠের মহামণ্ডলেশ্বর শ্রী ধনরাজ গিরিজি মহারাজ, অত্যন্ত বিদগ্ধ সন্ন্যাসী, তিনিও সেইখানে উপস্থিত হয়েছেন। তিনি দেখছেন এতজন সাধু এখানে উপস্থিত হয়েছেন, কেবল রামকৃষ্ণ মিশন থেকে স্বামী কল্যাণানন্দজি মহারাজ এবং নিশ্চয়ানন্দজি মহারাজ অনুপস্থিত। তিনি ওই যে ভান্ডারা প্রীতিভোজের যারা আয়োজন করেছিলেন সেই কর্মকর্তাদের দিকে জিজ্ঞেস করছেন, কেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দজি অনুপস্থিত? এরা তখন উত্তর দিচ্ছে কর্মকর্তারা, ওরা তো সন্ন্যাসী নন, ওনাদের তো কোনো পংক্তিতে লাইনে বসে খাবার তাদের যোগ্যতা নেই, তারা অপাঙ্ক্তেয়। কেন না? তারা তো হসপিটালে কাজ করেন,
সাধারণ মানুষের মতন অন্যদের সেবা শুশ্রূষা করেন, অতএব তারা সন্ন্যাসী হতে পারে না। ধর্মরাজ ভীমা অত্যন্ত বিরক্ত হলেন, সে কি, তোমরা সন্ন্যাসী আর ওই দুজন স্বামী কল্যাণানন্দ নিশ্চয়ই সন্ন্যাসী নন, এ তো হতে পারে না। কারণ তাঁরা সেবা শুশ্রূষা করছেন মানুষের। তোমরা বেদান্তের বড় বড় কথা বলো, সর্বম খল্লিদম ব্রহ্ম, কিন্তু তার ব্যবহারিক রূপ, যেটা ঠিক ঠিক ব্যবহারিক রূপ, সেটা কিন্তু করছেন স্বামী কল্যাণানন্দজি এবং নিশ্চয়ানন্দজি। অর্থাৎ তাঁরা কেবল মানুষকে মানুষ হিসাবে সেবা করছেন না, মানুষকে ব্রহ্ম ভেবে, আত্মা ভেবে বা ঈশ্বর ভেবে, যাই আমরা নাম দিই না কেন, বা ভগবান ভেবে তাঁদের সেবা করছেন। কেবল রোগীকে রোগী হিসাবে নয়, রোগীকে রোগী নারায়ণ হিসাবে তারা সেবা করছেন। তাঁরাই কিন্তু ব্যবহারিক বেদান্তের প্রতিমূর্তি। অর্থাৎ যাও তাদের ডেকে নিয়ে এসো এবং তাঁদেরকে আমার দুই পাশে বসাবার ব্যবস্থা করো। এই আমরা দেখতে পাচ্ছি যে কি বেদান্তের যে ব্যবহারিক রূপ, যেটি স্বামী বিবেকানন্দ তিনি আমাদের সকলের জীবনে, দৈনন্দিন জীবনে আনতে চেয়েছিলেন। এবং আনতে এই জন্যই চেয়েছিলেন যে যদি কোনো ব্যক্তিকে তার জীবনে উন্নতি করতে হয় সব দিক দিয়ে, সমাজকে, রাষ্ট্রকে বা বিশ্বকে, তাহলে পরে এই বেদান্তের যে উদার ভাব, সেই ভাবকে কিন্তু দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। প্রয়োগ করা জন্য অনেক কিছু যে করতে হবে তা নয়, এটা প্রয়োগ করতে হলে আমাদের যে আমরা কাজকর্ম সকলে করি, কাজ ছাড়া কেউ থাকতে পারে না, গীতা এই কথা বলছে। কিন্তু কি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করব, কি মানসিকতা নিয়ে কাজ করব, কেবল মানসিকতার পরিবর্তন করতে হবে। অর্থাৎ যে কাজ আমরা করব, যেখানেই যেভাবে আমরা কাজ করি না কেন, সেই কাজটাকে যদি সেবার দৃষ্টি নিয়ে করা হয় এবং সেই কাজ যদি সেই ভক্তি এবং নিষ্ঠা নিয়ে করা হয়, সেই কাজ কিন্তু উপাসনায় পরিণত হয়। কারণ বেদান্তের কথা বলতে গেলে এটি মনে হয় যে আমি সকলের মধ্যে রয়েছি এবং সকলে আমার মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু একই সত্তাই সত্তাবান বা সত্তাবতী। অর্থাৎ কোনো কিছু করতে গেলে খারাপ, আমি যদি কাউকে যদি গালমন্দ করে থাকি বা করি, তাহলে প্রকৃতপক্ষে আমি নিজেকেই গালিমন্দ করছি। আমি যদি অপরকে আঘাত করি, তার অর্থ হচ্ছে আমি নিজেকে আঘাত করছি। আমি যদি অপরকে ঘৃণা করি, অর্থাৎ আমি নিজেকে ঘৃণা করছি। কারণ আমি এবং সে কিন্তু পৃথক নয়, আমাদের সত্তা কিন্তু একটি এন্টিটি, আইডেন্টিটি, সেটা কিন্তু হচ্ছে এক। আপনি, আমি বা সে বা অন্য পৃথক নয়, আমরা সবাই এক। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি যদি থাকে, আমরা সবাই এক। আমাদের মধ্যে যেমন ভগবান আছে, সকলের মধ্যে ঈশ্বর আছে বা ভগবান আছে, এবং আমি এবং অপর যারা আছে তারা কেউ পর নয়, সবাই এক, ওয়ান অ্যান্ড সেম। তাহলে পরে আমি এই কথাটি মাথায় থাকলে, এটি বেদান্তের কথা, এটা থাকলে পরে কিন্তু আমি অপরের ক্ষতি করতে পারবো না, অনিষ্ট করতে পারবো না। অর্থাৎ আমি অপরের অনিষ্ট করা, ক্ষতি করা মানে তো আমার নিজের অনিষ্ট করা এবং ক্ষতি করা। এটা গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়। তাই এই বেদান্তের এই মহান যে ভাব, সেই ভাবটি থাকলে পরে সমাজ কিন্তু আরও সুন্দর হতে পারে, ব্যক্তি আরও সুন্দর হতে পারে, এবং ব্যক্তি সুন্দর হলে সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, এবং হিংসা, দেশ, পরশ্রী, কাতরতা, ভোগ লোলুপতা ইত্যাদি যা আজ আমাদের সারা বিশ্বকে গ্রাস করতে চলেছে,
তার থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারব যদি বেদান্তের এই মহান ভাবকে, উদার ভাবকে যদি আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করি। অনেকেই হয়তো প্রয়োগ করেন, আরও যাতে আমরা ভালোভাবে প্রয়োগ করি, তাহলে পরে নিশ্চয়ই আমরা প্রত্যেকে লাভবান হব। নমস্কার, ধন্যবাদ।